তো এটা বনবিবির মন্দির, বনদেবী। ছোট্ট করে বলি, তো দেখো অনেক বড় করে বলবো আমাদের বনদেবী কিভাবে এখানে পূজিত হয়। আমাদের সুন্দরবনে যে ওই যে ছোট্ট কোলে দেখছেন না দুঃখে, হ্যাঁ দুঃখে কোনো এক মৌলিকে স্বপ্ন দেখিয়েছে যে আমাকে কর দেবে, তাহলে তোমরা কাঠ আর মধু সংগ্রহ করে নিয়ে যাবে, অবাধে সংগ্রহ করে নিয়ে যাবে। আমি এটা বিস্তারিত বসে বসে বলবো, যেহেতু অনেক বড় হিস্ট্রিটা। তা একে কি করেছে, একে বাড়ি থেকে বুঝিয়ে, সেই মৌলি বুঝিয়ে ওকে নিয়ে চলে এসছে, ওর বাবাকেও বাগে নিয়ে গেছে। ওর নাম হচ্ছে দুঃখে। তা বলে যে আমাদের সঙ্গে যাক, এটা বনদেবীর মন্দির, বনদেবী। সেই বলে ওকে নিয়ে চলে এসেছি। বলে এসে ওরা অবাধে কাঠ মধু সংগ্রহ করে। সংগ্রহ করার পরে ও যখন আসে, ওর মা বলেছে যখন তুই কোনো বিপদে পড়বি তখন তোর মাকে স্মরণ করবি, মা বনদেবীকে বা মাকে স্মরণ করবি। তখনই ওই যে মা মা করে চিৎকার করছে, বলে এই জঙ্গলে কিভাবে বাচ্চা এলো, তখন ওকে রক্ষা করে মা বনদেবী। বনদেবী রক্ষা করে কি করেছে, ওকে তারপরে দক্ষিণারের সঙ্গে ওই বনদেবী বলে যে ও কিভাবে এলো, তখন ও বলছে ওটা আমাকে কর দিয়ে গেছে, আমার খাবারের জন্য দিয়ে গেছে। তখন ওকে রক্ষা করে কুমিরের পিঠে করে ওকে গ্রামে সেই যে গ্রামে পাঠিয়ে দেয়। তারপর থেকে সুন্দরবনে, মানে ও গ্রামে দেওয়ার পরে ও কিভাবে গেল, তারপর এই ইতিহাসটা বলার পরে সুন্দরবনে পৌষ সংক্রান্তির দিনে এই বনদেবীর পুজো করা হয়। এবং সেটা হচ্ছে কি